नमस्कार बंधुरा आजकेर भिडियोटिर प्रथम आपडेटटी हलो प्राय एक मास घंटा तीनेक करे बंद थाकबे कलकाता এই রুটের मेट्रो परिसेवा। विस्तारित आलोचनाय जाওয়ার आगे आजकेर भिडियोटिर बोनास आपडेटটিতে আপনাদের জানাবো এবার রাজ্যের এই রুটে চলবে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস। অপেক্ষায় রয়েছে আরও দুটি। চলতি বছরের প্রথম থেকেই সফর শুরু করেছে রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করছে এই সেমি হাই স্পিড ট্রেনটি। এমতাবস্থায় সম্প্রতি রাজ্যে দ্বিতীয় বন্দে ভারতের আগমনও ঘটেছে। মূলত হাওড়াপুরী রুটে চলাচল করবে এই ট্রেনটি। এখনও এই ট্রেনের আনুষ্ঠানিকভাবে সফর শুরু না হলেও ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে ট্রায়াল রান। তবে এবার দ্বিতীয় বন্দে ভারতের রেস কাটতে না কাটতেই রাজ্যে ফের তৃতীয় বন্দে ভারতের বিষয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সর্বোপরি এ প্রসঙ্গে রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছে যে নয়া বন্দে ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গ এবং পড়শি রাজ্য আসামের মধ্যে চলাচল করবে। মূলত সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দেকে উদ্ধৃত করে আসামের এক সংবাদ মাধ্যম জানিয়েছে গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে। অর্থাৎ এটাই হতে চলেছে রাজ্যের তৃতীয় বন্দে ভারত। তবে এই ট্রেনের সফর শুরুর প্রসঙ্গে এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও সংশ্লিষ্ট রুটেই বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। এদিকে জানা গিয়েছে এই তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়াও শীঘ্রই আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে রাজ্য। এমনকি ওই ট্রেনগুলির সম্ভাব্য রুটের প্রসঙ্গটিও সামনে এসেছে। সেগুলি হলো হাওড়া থেকে রাঁচি এবং হাওড়া থেকে পাটনা রুট। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো আরামবাগ থেকে বিষ্ণুপুর লাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিল পূর্ব রেলের জিএম অমর প্রকাশ দ্বিবেদী। ওই শাখায় ভবাদিঘি অঞ্চলের স্থানীয়দের প্রতিবাদে লাইন পাতার কাজ থমকে রয়েছে দীর্ঘদিন ধরে। সংশ্লিষ্ট এলাকায় লাইনের কাজের অগ্রগতি তিনি শুক্রবার ঘুরে দেখেন। আরামবাগ থেকে বিষ্ণুপুরের সংযোগকারী রুটটি মাঝে ভবাদিঘি আন্দোলনে ব্যাহত হয়েছিল গোঘাট থেকে ময়নাপুরের মধ্য সংযোগকারী লাইনের কাজ। সেই কাজ এখন চলছে। গোঘাটের পর কামারপুকুরের স্টেশন বিল্ডিং তৈরির কাজ চলছে দ্রুততার সঙ্গে। হাওড়া থেকে গোঘাট ট্রেন চলছে বেশ কয়েক বছর ধরে। ওদিকে ময়নাপুর, গোকুলনগর, বিরসা মুন্ডা হল্ট ও বিষ্ণুপুরের মধ্যেও চলছে ট্রেন, তবে সারাদিনে মাত্র একটি। এবার ওই শাখাতে দুটি ট্রেন চলবে বলে জানা গিয়েছে। বন্ধুরা, আজকে শেষ আপডেটটি হলো প্রায় এক মাস ঘন্টা তিনেক করে বন্ধ থাকবে কলকাতা মেট্রোর এই রুট। বেশ কিছুদিন ধরেই সময়ে মেট্রো না চলা নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছিল যাত্রীদের মধ্যে। সেই আবহেই মেট্রো কর্তৃপক্ষ জানালেন আগামী এক মাসেরও বেশি সময় ধরে শনি এবং রবিবার সকালের দিকে 3 ঘন্টা 10 মিনিট করে কোনো মেট্রো চলবে না। মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে চলতি মাসের 6 মে শনিবার থেকে 11 জুন রবিবার পর্যন্ত দিনের একটা নির্দিষ্ট সময় মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। মেট্রো লাইনে রক্ষণাবেক্ষণের কাজ এবং মেগা পাওয়ার ব্লকের কারণে চলতি মাসে 6 মে থেকে 11 জুন পর্যন্ত শনি এবং রবিবার কিছুটা সময় মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চালানো হবে না। চলতি মাসের 6, 13, 20, 27 মে এবং 3রা জুন এই 5টি শনিবার সকাল 6:50 থেকে সকাল 10টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। তবে ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত স্বাভাবিক মেট্রো চলবে। সকাল 10টার পর থেকে আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত স্বাভাবিক হবে মেট্রো পরিষেবা। চলতি মাসের 7, 14, 21 এবং 4 জুন এই 4টি রবিবার সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। তবে এই সময় দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলবে। সকাল 10টার পর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো স্বাভাবিক নিয়মেই চলবে। মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে আগামী 28 মে এবং 11 জুন সকাল 9টার বদলে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল 10টা থেকে। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন শুধুমাত্র শনি এবং রবিবার মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। সপ্তাহের বাকি দিনগুলোতে স্বাভাবিক নিয়মেই মেট্রো চলবে।